পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিন পর প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। লাহোর থেকে 400 কিলোমিটার দূরে বহওয়ালপুর শহর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর। একে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। জৈশের সদর দপ্তর রয়েছে জামিয়া মসজিদ সুবহান আল্লাহ ক্যাম্পাসে। একে ওসমানো আলী ক্যাম্পাস বলেও অনেকে চেনেন। 18 একর জমি জুড়ে এই ক্যাম্পাস বিস্তৃত। এখানে জৈশ জঙ্গিদের প্রশিক্ষণও দেওয়া হয় বলে অভিযোগ। জৈশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার বহওয়ালপুরের বাসিন্দা। এই ক্যাম্পাসে থাকেন। ভারতীয় সেনার এই সাফল্যে উল্লসিত অনেকেই। সূত্রে খবর, বেছে বেছে পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোর কেন্দ্রস্থলে ভারতের এই হামলায় আনন্দিত পহেলগাঁওয়ের নিহতদের পরিজনেরা। কেউ বলছেন, এতদিনে শান্তি পেলাম। বুধবার দৃপ্ত কণ্ঠে অমিত শাহ জানালেন, সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত। এরই মাঝে বুধবার বিস্ফোরক বার্তা দিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে। জানালেন, পিকচার আভি বাকি হে। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। এরপর কি পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় হামলার প্রস্তুতি শুরু করেছে ভারত? হামলা পাল্টা হামলার জেরে পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় তা মাথায় রেখে পাকিস্তানকে ফোন সতর্ক করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। হোয়াইট হাউসের একটি সরকারি সূত্রের দাবি অনুযায়ী রুবিও স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সূত্রের খবর, জৈশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবার এই আক্রমণে মৃত্যু ঘটেছে। এই মাসুদ আজহারই ছিল 2001-এ নয়াদিল্লির পার্লামেন্ট আক্রমণের মূল চক্রী। তার মাদ্রাসার গুড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে লস্কর-ই-তৈবার প্রধান ও 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সইদকেও খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।